আমরা মাঝে মাঝে শুনি উনি বিভিন্ন দেশের কনসার্ন নিয়ে আসার চিন্তা করতেছেন যে ওই দেশে কি মনে করে, ওই দেশে কি মনে করে। আমি মনে করি ওনাকে বাংলাদেশের জনগণের উপরে সবচেয়ে বেশি আস্থা রাখা উচিত, যেটা জিয়াউর রহমান রেখেছেন। জিয়াউর রহমানকে ৭ নভেম্বর যেরকম সিপাহী জনতা যেভাবে ওনাকে মুক্ত করে নিয়ে আসছেন, যেটা খালেদা জিয়া রেখেছেন, যে ৩৬ জুলাই খালেদা জিয়াকে আমরা ছাত্র জনতারা মুক্ত করে নিয়ে আসছি। ওনার উপরে যদি কোনো থ্রেট থাকে, কোনো বিন্দেশি, কোনো আঞ্চলিক পরাশক্তি, ওনাকে জনগণ মুক্ত করবে। ওনার জন্য জনগণ ঢাল হয়ে দাঁড়াবে, কারণ ওনার বাবার জন্য, ওনার মায়ের জন্য তো জনগণ দাঁড়িয়েছে এবং ওনাদের সাথে তো বেমানি করেন নাই। জনগণ তো দাঁড়ায়, জনগণ তো বুকুর তাজা রক্ত দেয়। সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাদেরকে আমরা এনসিপিতে স্বাগত জানাই। আমরা চাই তারা এনসিপিতে যোগ দেক এবং দলের দায়িত্ব পালন করুক এবং দলকে আরও শক্তিশালী করুক। ওনাদের তো ইচ্ছে, স্বাধীন ইচ্ছা আছে যে কোনো দলে যোগ দেওয়ার, কিন্তু আমরা তো চাইবো যে উনি আমাদের সহযোদ্ধা, সে যাতে আমাদের সাথেই আসে। এই বিপ্লবের পর তো অনেক নতুন নতুন দল হয়েছে, পুরাতন দল রয়েছে, তার তো যে কোনো দলে যাওয়ার ইচ্ছা আছে বা স্বাধীন একটা সুযোগ আছে। আমি আপনার সাথে আমরা আমরা চাচ্ছি যে আমাদের সাথে আসে। তিনজন ছাত্র উপদেষ্টা পরিষদে ছিলেন। নাহিদ ইসলাম সেখান থেকে প্রথম পদত্যাগ করে দল গঠন করেছেন, আর বাকি দুজন উপদেষ্টা নির্বাচনের আগে তফসিল ঘোষণার সাথে সাথে তাদের পদত্যাগ কার্যকর হয়েছে। তাদের সাথে কি কোনো দূরত্ব আছে? আমরা সেরকম মনে করি না। আমরা মনে করি কিন্তু যে দেখা যাচ্ছে আমরা মনে করি যে তারা যাতে একটা ব্যক্তি স্বাতন্ত্রতা আছে, এটাকে আমরা মনে করি এটা মূল্যায়ন করা উচিত। তাদের স্বাধীন চিন্তায় তারা যেদিকে চায়, তারা তো অলরেডি মিডিয়ায় বলেছে তারা যে কোনো দলে যোগ দিতে পারে। তা আমরাও বলছি যে সেই হিসাবে আমরা আমাদের দল থেকে তাদেরকে আমন্ত্রণ জানাই। আমরা চাই তারা আমাদের দলে যুক্ত এবং আপনি নির্বাচন করছেন? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা নির্বাচন আমাদের। আপনি কোন আসন থেকে? আমি কুমিল্লা ১০ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। আমার এটা ঘোষণা করা হয় নাই, হয়তো আল্লাহ চাইতো দ্বিতীয় ফেজে যে ঘোষণা করা হবে তখন দ্বিতীয় ফেজ কবে দিবে? খুব শীঘ্রই দিবে। দলের আহ্বায়ক এগুলো আবার দেখতেছে। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে, তারাও মনোনয়ন আহ্বান করেছে। আমরা মনে করি যে ১৪ দলীয় যে ফেসিস্ট যারা রয়েছে তাদেরকে আসলে বাংলাদেশের রাজনীতিতে তাদেরকে প্রাসঙ্গিক করে গণতন্ত্রের জন্য হুমকি নতুন করে নিয়ে আসার দরকার নেই। আপনি দেখেন এই ১৪ দল বাংলাদেশে কোনোভাবে ইলেকশন তারা চায়নি। তারা ৩টা ইলেকশন তারা করেনি। কেন করেনি? যে ইলেকশন তারা ক্ষমতা আসতে পারবে না, জনগণ তাদেরকে ভোট দিবে না, তারা এর জন্য ২০১৪, ১৮ এবং ২৪ সালে তারা ইলেকশন করেনি। তারা জনগণের উপর বিশ্বাস করেনি এবং তারা গণতন্ত্র বিশ্বাস করেনি। সুতরাং তাদের জন্য গণতান্ত্রিক কোনো রাস্তা থাকা উচিত না এবং তারা যেটা নিজেরাও চায় না। তো সেই জন্য আমরা মনে করি এই ১৪ দলীয় জোট বাংলাদেশে এরা হত্যাকারী, গণহত্যাকারী এবং তাদের গণতন্ত্র হত্যাকারী। সব দিক থেকে তাদের এই নির্বাচনে আসার কোনো সুযোগ দেওয়া উচিত না। যদি দেওয়া হয় তাহলে এরা শহীদের রক্তের সাথে বেইমানি হবে। আর তারেক রহমান সম্বন্ধে আপনি বলছিলেন যে উনি দেশে আসছেন। আমি শুরু থেকেই বলছিলাম, আপনার আরেকটা শুধু বলছিলাম যে তারেক রহমান সাহেব যত দেরি করবেন আসার জন্য, ততই নির্বাচন পিছানোর ষড়যন্ত্র আরও গভীর হবে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র আরও গভীর হবে। যারা নির্বাচন বানচাল করতে চায় তারা লাভবান হবে। আমি মনে করি না তারেক রহমানের কারণে নির্বাচন না আসলে নির্বাচন বানচাল হয়ে যাবে। মনে করি যে উনি না আসলে বা উনি দেরি করলে তাদের লাভবান হয়ে যাবে এবং কোনো না কোনোভাবে তারেক রহমানের জন্য দায়ী হয়ে যাবেন। যদি উনি আরও আগে আসতেন বাংলাদেশে, আমি মনে করি বাংলাদেশে আরও একটু স্থিতিশীলতা বেশি আসতো এবং এটা আমাদের জন্য ভালো হতো, সবার জন্য ভালো হতো, বিএনপির জন্য ভালো হতো, বিএনপির যে দলীয় গ্রুপিং। আমরা মাঝে মাঝে শুনি উনি বিভিন্ন দেশের কনসার্ন নিয়ে আসার চিন্তা করতেছেন যে ওই দেশে কি মনে করে, ওই দেশে কি মনে করে। আমি মনে করি ওনাকে বাংলাদেশের জনগণের উপরে সবচেয়ে বেশি আস্থা রাখা উচিত, যেটা জিয়াউর রহমান রেখেছেন। জিয়াউর রহমানকে ৭ নভেম্বর যেরকম সিপাহী জনতা যেভাবে ওনাকে মুক্ত করে নিয়ে আসছেন, যেটা খালেদা জিয়া রেখেছেন, যে ৩৬ জুলাই খালেদা জিয়াকে আমরা ছাত্র জনতারা মুক্ত করে নিয়ে আসছি। ওনার উপরে যদি কোনো থ্রেট থাকে, কোনো বিন্দেশি, কোনো আঞ্চলিক পরাশক্তি, ওনাকে জনগণ মুক্ত করবে। ওনার জন্য জনগণ ঢাল হয়ে দাঁড়াবে, কারণ ওনার বাবার জন্য, ওনার মায়ের জন্য তো জনগণ দাঁড়িয়েছে এবং ওনাদের সাথে তো বেমানি করেন নাই। জনগণ তো দাঁড়ায়, জনগণ তো বুকুর তাজা রক্ত দেয়। আর যদি উনি মনে করেন না কোনো দেশের কনসার্ন নিয়ে দেশে রাজনীতি করতে হবে, আমি মনে করি ওনার জন্য এই রাজনীতির জন্য খুবই বুমেরাং হবে। ধন্যবাদ আপনাকে।